আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজকের বিশেষ রিপোর্টে দেখা যাচ্ছে মোদির মাথায় একেবারে নষ্ট। ভারতের আপত্তি সত্ত্বেও বাংলাদেশ কিনেছে চীনের J-10C যুদ্ধবিমান। ডক্টর ইউনূস তা খেলা দেখিয়ে দিল বলে মন্তব্য করেছেন। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের নতুন ধারা কি তৈরি হচ্ছে? আর মোদী সরকারের গদি নড়ে যাওয়ার আতঙ্কে তারা এখন যখন তখন ভয় দেখানোর নাটক একেবারে শেষ। আর ইন্ডিয়ার মিডিয়া পাড়া খেপেছে। মোদির মাথা একেবারে নষ্ট। ভারতের আপত্তি সত্ত্বেও J-10C যুদ্ধবিমান কিনেছে বাংলাদেশ। ডক্টর ইউনূস খেলা দেখিয়ে দিল। দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্য। মোদী সরকারের গদি নড়েছে, আতঙ্কে যখন তখন বাঁধ খুলে দেখানোর ভয় নাটক একেবারে শেষ। দেশ থেকে বিশ্ব সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মিলিটারির আধুনিকায়ন করার জন্য যা বিগত 17 বছরে ভারতীয় আপত্তির কারণে থমকে গিয়েছিল। বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল বা বিশ্বাসের যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, সব প্রতিষ্ঠান ধ্বংসের পরেও সেই মিলিটারিকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে ফেলছিল আওয়ামী লীগ। কোনো উন্নতি করতে দেয়নি, কোনো অস্ত্র কিনতে দেয়নি, কোনো অত্যাধুনিক অস্ত্র কিনতে দেয় নাই বাংলাদেশের মিলিটারির জন্য, শুধু ভারতের কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, অবশ্যই সেটা কেটেছে। নতুন সরকার, দেশপ্রেমিক সরকার এসেছে, বা পরবর্তী যারা আসবেন তারা অন্তত পক্ষে ন্যূনতম হলেও দেশপ্রেমিক হবেন, সেটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশ চীনের কাছ থেকে $2.2 বিলিয়ন খরচ করে আপনার 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেগুলো হচ্ছে এটাকে বলে J-10CE মিলিটারি ফাইটার্স বা মাল্টি রোলস মিলিটারি কম্ব্যাট ফাইটার্স। আরো পরিচয় দেই, সেটা হচ্ছে সেই ফাইটার্স যে ফাইটার্স ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে। যে ফাইটার মানে ফ্রান্সের গর্ব, পৃথিবী বিখ্যাত রাফায়েলস যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল সেই J-10CE ফাইটার 20টি কিনছে বাংলাদেশ। তুলপার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, তুলপার সৃষ্টি হচ্ছে ভারতের মিডিয়া এবং ভারতের মিলিটারি পাড়ায়। কেননা তারা কখনোই চায়নি বাংলাদেশ এগুলা করুক। এটা যে কতটা ভালো সুসংবাদ বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে বড় বিপজ্জনক এবং ফ্রাজাইল অবস্থায় আছে ভারতীয় আগ্রাসনের কারণে। এটা কারণ কি? এটা কারণ আপনারা জানেন যে ভারত কখনোই চায়নি বাংলাদেশ কোনোভাবেই সক্ষমতা অর্জন করুক। তাদের শেখ হাসিনাকে দিয়ে এভাবেই দেশটাকে ধ্বংস করে রেখেছিল। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি, সব জায়গাতে তাদের আধিপত্য ছিল, ধ্বংস করেছে ইচ্ছাকৃতভাবে মনের মাধুরী মিশিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই সরকার ঘোষণা দিয়েছে, শুধু এটা নয়, আসছে তুরস্কের সাথে $600 মিলিয়ন ড্রোন ফ্যাক্টরি বানানোর চুক্তি, যা আরো মারাত্মক গুম কেড়ে নিয়েছে ভারতের জন্য। আসছে পাকিস্তানের সাথে প্যাক্ট, মিলিটারি প্যাক্ট, যেগুলোর মাধ্যমে অর্থাৎ থার্ড কোন দেশ যদি ভারতকে বাংলাদেশকে আক্রমণ করে, পাকিস্তান সেখানে ইন্টারভিন করবে, যুদ্ধে অংশ নেবে টু প্রোটেক্ট বাংলাদেশ। দিস ইজ এ গ্রেট নিউজ এন্ড দ্যাটস হোয়াই উই ওয়ান্টেড। এবং অনেক দিন থেকেই এখানে আর অনেকগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছি বাংলাদেশ কি কি করতে যাচ্ছে, কি কি করবে, এবং অবশেষে সেটাই বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই, এখানে বলে রাখি, যে টাকা খরচ হচ্ছে এই টাকাটা কিছুই না, বরং আওয়ামী লীগ সরকার যে লুটপাট করে, শুধু একটা দেই, শুধু পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট তারা করেছে, দুর্নীতি করেছে, এই টাকা এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে যে টাকা খরচ করে, সেই টাকা, দুইটা প্রজেক্টের টাকা যদি বাংলাদেশ শিক্ষা এবং বাংলাদেশের মিলিটারি ক্ষেত্রে খরচ করা হয়, বাংলাদেশের শিক্ষা এবং মিলিটারি আকাশে উঠতে পারে। আনফর্চুনেটলি আপনার বিগত সরকার সেটা দেয় নেই, ভারতীয় ষড়যন্ত্র এবং তাদের ইচ্ছার কারণে, কারণ তারা চায় না বাংলাদেশকে কখনোই ওই জায়গাতে যাক এবং উঠে আসুক। এবং এটা মারাত্মক। আপনারা জানেন যে কতটা প্রয়োজনীয় বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার, উনি কয়েকদিন আগে বলেছেন, 2 দিন আগে, জানে তুলপার সৃষ্টি হয়েছে আমাদের মনে, অনেকের মনে, যে উনি বলছেন যে ভারতের সাথে যাদের ল্যান্ড বর্ডার বা সীমান্ত আছে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে কোনো শব্দ নেই। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বলতে কিছু নেই। মনে হচ্ছে বাংলাদেশ ভারতের করদ্রাজ্য, যা কিছু করতে হবে ভারতের অনুমতি নিতে হবে। কিন্তু বাংলাদেশের সরকার, আমাদের নতুন সরকার, নতুন প্রজন্মের সরকার, এগুলাকে তোয়াক্কা না করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিলিটারিকে। দিস ইজ এ ব্রেকিং নিউজ, দিস ইজ এ গ্রেট নিউজ। শেয়ার ইট, এনজয় ইট, লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এর বিকল্প আর হতেই পারে না। এবং আমি সরকারকে ধন্যবাদ দেই, শুধু এটা নয়,
আসছে তুরস্কের সাথে, আসছে পাকিস্তানের সাথে। এবং আই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু বাই লটস অফ মিলিটারি ইকুইপমেন্ট ফর দ্য ইউনাইটেড স্টেটস, দ্য গ্রেটেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট, United States of America, ladies and gentlemen. Their military equipment is the best in the world as well to protect Bangladesh. বাংলাদেশ সরকার প্রায় 27,000 কোটি টাকার একটি প্রতিরক্ষা ক্রয় চুক্তি সম্পূর্ণের পথে, যার মধ্যে চীন থেকে 20টি আধুনিক Z-10C যুদ্ধ বিমান কেনা হচ্ছে। এখন খবর কাঁপছে মোদি অ্যান্ড দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গন। এই যুদ্ধ বিমানটি আধুনিক প্রযুক্তি, রাডার, অ্যাভিয়েটিং সিস্টেম এমনভাবে তৈরি যে এটি ভারতের রাফায়েলকে ঘায়েল করতে সক্ষম বলে দাবি করছে চীন। ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নয়াদিল্লির নীতি নির্ধারক মহল এটিকে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্টের প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই চুক্তিতে ঘিরে অস্বস্তিতে পড়েছে। তার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। ভারতীয় কূটনৈতিক এক সূত্র বলছে, বাংলাদেশ এখন চীনের কৌশলগত পরিধিতে ঢুকে পড়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্রয় ভারসাম্য রক্ষার প্রয়াস, কারণ আঞ্চলিক শক্তিগুলোর অস্ত্র উন্নয়ন অব্যাহত আছে। অথচ বাংলাদেশের বিমান বাহিনী প্রযুক্তিভাবে পিছিয়ে পড়েছিল। শুধু একমাত্র কারণ হাসিনা সরকার, নতজন সরকার দাসত্ব বরণ করে নিয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস তা খেলা দেখিয়ে দিল। চীন ইতিমধ্যেই পাকিস্তানকে এই ধরনের Z-10C সরবরাহ করেছে, যা রাফায়েলের যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা রাজনীতিতে নতুন অধ্যায় খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন, যুদ্ধ যুক্তরাষ্ট্র বা ভারত এদিকে যেমন কোয়াড বা জোটের মাধ্যমে চীনকে ঘিরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BIR প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের মতো দেশগুলোকেও পাশে রাখছে। ফলে ঢাকার এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, এটি একটি কূটনৈতিক বার্তাও বহন করেছে। বাংলাদেশ তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে চায়। ভারতের আপত্তি সত্ত্বেও 27,000 কোটি টাকার ব্যয়ে চীন থেকে Z-10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন অধ্যায় সূচনা হলো। ভারতের আপত্তি সত্ত্বেও বাংলাদেশের এবার 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের কাছ থেকে 20টি আধুনিক যুদ্ধ বিমান কিনেছে। এই সিদ্ধান্তগুলো এমন প্রযুক্তির তৈরি, যা রাফায়েল যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করতে সক্ষম বলে দাবি করছে সামরিক বিশ্লেষকরা। প্রতিটি জেটে রয়েছে উন্নত রাডার সিস্টেম, স্টেনলেস প্রযুক্তি বা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের এক যুগান্তকারী পদক্ষেপ। সরকার জানিয়েছে এটি বাংলাদেশের সার্বভৌমত্ব সিদ্ধান্ত, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ। এটি কেনায় ভারতের কূটনৈতিক আপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ দৃঢ় অবস্থান নিয়েছে। আমাদের এই নিরাপত্তার নীতি স্বাধীন। 2025 সালের অক্টোবর মাসে বাংলাদেশ সরকার একটি বিরল আলোচিত ঘোষণা, আগামী 2027 সালের মধ্যে চীন থেকে আরও 20টি Z-10EC এক্সপোর্ট ভ্যারিয়েন্ট যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাজেট বরাদ্দের প্রাথমিক পরিকল্পনা সম্পন্ন হয়েছে। 2.2 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 27,060 কোটি টাকা। এই সিদ্ধান্ত ভারত, পশ্চিমা দেশ বা সাশ্রয়ী প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। এদিকে বলা হচ্ছে এটি বাংলাদেশের সামরিক আধুনিকীকরণের দিক থেকে যুগান্তকারী পদক্ষেপ হবে। অন্যদিকে উদ্বেগ আছে যে কূটনৈতিক চাপ, খরচ, প্রযুক্তি নির্ভরতার সমস্যা সূত্রপাত হতে পারে। এই প্রতিবেদনে আমরা চুক্তির প্রকৃতি বা অর্থনৈতিক বিশ্লেষণ, প্রযুক্তির সক্ষমতা, সীমাবদ্ধতা, কূটনৈতিক আঞ্চলিক প্রভাব, বিপরীত পরিকল্পনাসমূহ, বিকল্প ঝুঁকি, এই পরবর্তী ধাপের সমন্বয় সিদ্ধান্তকারীদের ভূমিকা নিয়ে আলোচনা করব। সবাই মিলিয়ে একটি গভীর বিশ্লেষণ দিচ্ছে। সংবাদ মাধ্যম বা সরকারের নথি অনুযায়ী চুক্তির মোট মূল্য ধরা হয়েছে 2.2 বিলিয়ন ডলার। এ খাতে শুধু বিমান কেনা নয়, বরং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস বা সাপোর্ট ইকুইপমেন্ট, পরিবহন, বীমা, অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট ব্যয় অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি বিমান আধুনিকরণ $60 মিলিয়ন দামের হিসেবে ধরা হয়েছে। 20টি বিমান $1.2 বিলিয়ন, বাকি খরচ ট্রেনিং, লজিস্টিক্স, স্পেয়ার এবং ইনফ্রা প্রায় $820 মিলিয়ন ধরা হয়েছে। অর্থ পরিষদের পরিকল্পনা হচ্ছে 10টি অর্থ বছরের 25 থেকে 26 শুরু করে 2035 থেকে 36 অর্থবছর পর্যন্ত
ডেলিভারি হবে 2026 ও 27 সালেই। চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি 11 সদস্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিরক্ষা, অর্থ, আইন বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তর প্রতিনিধিরা আছেন। সম্ভাব্য অর্থনৈতিক বোঝা ও চ্যালেঞ্জ, বাজেট অপচয় বা ঋণ চাপ। এই চুক্তির পরিশোধে পদ্ধতি 10 বছরের প্ল্যান অনুযায়ী হলে বছর খাতের বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিতে হবে। যদি বাজেটের অপ্রত্যাশিত ঘাটতি বা অর্থনৈতিক মন্দা আসে, পরিশোধ অব্যাহত হতে পারে। এছাড়াও স্পেয়ার পার্টস, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়নের অতিরিক্ত খরচ উঠতে পারে, যা চুক্তিতে প্রাথমিকভাবে ধরা হতেও পারে। মূল্য বাড়ার ঝুঁকি, চূড়ান্ত আলোচনার সময়ে মুদ্রাস্ফীতি, লজিস্টিক চেইন, জাতীয় বা আন্তর্জাতিক খরচ পরিবর্তন, আমদানি শুল্ক বৃদ্ধি ইত্যাদির কারণে খরচ বাড়তে পারে। বিশেষ করে বিমান সরবরাহ, অবকাঠামো নির্মাণের দেরি হলে যুক্ত খরচ উপকরণ বাড়তে পারে। অবকাঠামোগত বিরূপ, সক্ষমতা বাড়তে পারে, প্রশিক্ষণ কেন্দ্র, সরঞ্জাম, গ্রাউন্ড সিস্টেম, রাডার বা যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রয়োজন। সলস ভেন্সি এবং চলমান খরচ, যুদ্ধ বিমান তো শুধু কিনেই শেষ নয়, অপারেশনের সঠিক খরচ কাঠামো, অ্যাবিট, ফুয়েল মেইনটেন্স অ্যান্ড আপগ্রেডেডস থাকতে হবে। দীর্ঘমেয়াদী প্রচলন বা সংরক্ষণ খরচ অতিরিক্ত বোঝা হয়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদের প্রচলন বা সংস্কার অতিরিক্ত বোঝা হতে পারে, এটিও ধরা হচ্ছে। অনুপযুক্ত স্থানান্তর বা দেশীয় সক্ষমতা, যদিও অংশ বন্টন বা টেকনোলজিস ট্রান্সফার পরিবর্তিত হয়, তা দেশে বিদেশের মেরামত বা উৎপাদন সক্ষমতা বাড়তে পারে। তবে চীনের সেলটি নীতি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ বিবেচনা নেওয়া হলে এই চুক্তি দীর্ঘমেয়াদের বড় বোঝা হয়ে যেতে পারে। তবে ভালোই হবে। প্রযুক্তি সক্ষমতা বা সীমাবদ্ধতা, Z10CE অগ্রগণ্য বৈশিষ্ট্য। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন 4.5 প্রজন্মের 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার। আধুনিক প্রযুক্তি যেমন AESA রাডার, ডাটা লিঙ্ক, স্টিনলেস ফিচার এবং ফ্লাই বাই ওয়্যার সাপোর্ট থাকে বলে ধারণা করা হচ্ছে। এটি PL-15 বাই রেডিয়ান ব্রিয়ন্ট ভিজুয়াল রেঞ্জড মিসাইল, PL-10 ইনফ্রারেড শর্ট রেঞ্জ মিসাইলের মতো আধুনিক অস্ত্র ব্যবহার করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই ইঞ্জিনের নির্ভরশীলতা, সিঙ্গেল ইঞ্জিন ব্যর্থ হলে ঝুঁকি বেশি, বিশেষ করে দীর্ঘ বিমানসীমা, সমুদ্র এলাকা, উচ্চ পার্বত্য এলাকার কার্যক্রম। এটি বিকল্প ইঞ্জিন বাধ্যতা অনুসন্ধান করা যেতে পারে। রপ্তানির পারফরমেন্স মান সীমাবদ্ধতা, রপ্তানি সংরক্ষণ কোনো ক্ষমতা থেকে সীমিত হতে পারে। কিছু যেমন সেন্সর, ইলেকট্রনিক্স, যুদ্ধ সিস্টেম, বিশেষ করে অপারেশন বাদ দেওয়া হতে পারে। টেকনোলজি সীমাবদ্ধতা, জটিল ইঞ্জিন যুদ্ধ ব্যবস্থা, সাইবার সিকিউরিটি রপ্তানিতে দেওয়া নাও হতে পারে। সাপোর্ট বা স্পেয়ার পার্টস চ্যালেঞ্জ, নির্ভরতা হতে পারে চীনের সরবরাহ চেইনে। ডেলিভারি ব্যাহত হলে সুপরিকল্পিত রিজার্ভ রাখা প্রয়োজন। স্পেয়ার পার্টস বা অপারেটিং, ট্রেনিং, মেরামত সরঞ্জাম সব সময় প্রস্তুত রাখতে হবে। ইন্টারফেস বা ইন্টিগ্রেশন, বাংলাদেশকে এয়ার ডিফেন্স, রাডার নেটওয়ার্ক, যোগাযোগ ব্লক, কন্ট্রোল সেন্টার অন্য সুটকি ও প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করতে হবে। যদি এই ধরনের বিমানের সঙ্গে ইন্টিগ্রেশন না করা যায়, এটি অপারেশনাল সমস্যা সৃষ্টি হতে পারে। প্রশিক্ষণ বা অপারেটর দক্ষতা, পাইলট বা টেকনোলজিক্যাল ত্রুটির নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। রিয়েল টাইম বা সিমুলেটর যুদ্ধনীতি, অপারেশন ড্রক টাইম আপডেট করা দরকার। Z10CE একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান হলেও রপ্তানি, সংরক্ষণ ও অপারেশনাল বাস্তবায়ন সীমাবদ্ধতা আছে। এটি সীমাবদ্ধতা মোকাবেলায় বাংলাদেশকে সুষম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ভারতের প্রতিক্রিয়া প্রভাব, সীমান্ত বা আকাশ সীমা উদ্বেগ। ভারত সবসময় দক্ষিণ এশিয়া নিরাপত্তা গঠনের উদ্বিগ্ন। বাংলাদেশের হাতে উন্নত যুদ্ধবিমান হওয়ায় ভারতের ভেতরে সন্দেহ বা সতর্কতা জাগিয়ে তুলতে পারে, যা মোদী সরকারের মাথায় হাত। বিশেষ করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তা বিষয়ক ভাবনায় ফেলে দিয়েছে। বাংলাদেশ এখন আর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পারব। কূটনৈতিক চাপ বা আপত্তি, ভারতের কূটনীতিবিদ, প্রতিরক্ষা বিশ্লেষক বা মিডিয়া পাড়ার এখন মাথায় হাত, জ্বালাপোড়া লেগেছে শরীরে। মিডিয়ায় এখন আপত্তি উত্থাপন করতে পারে, যেমন এই চুক্তি ভারতের নিরাপত্তার স্বার্থের বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে। ভারতের রাজনৈতিক বা সামরিক মহলের চাপ আসা সম্ভব, বাংলাদেশে ভারত সম্পর্কে প্রভাবিত হতে পারে।
প্রতিক্রিয়ামূলক উপায়। ভারত তার প্রতিরক্ষা সম্পর্ক বা সহযোগিতা বাংলাদেশকে বাড়িয়ে দিতে পারে। ভারতীয় চুক্তি বা উপহার দেওয়ার বিমান বা সামরিক সাহায্য বাড়িয়ে দিতে পারে। নিরাপত্তা জোট বা সামরিক মহড়া বাড়তি অংশীদারিত্ব কৌশলগত পেশার ব্যবহার হতে পারে। পশ্চিমা দেশ বা আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশ, বিশেষ করে যেসব দেশ সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তারাই এখন চুক্তিকে নজর রাখতে পারে। যদি চট্টগ্রাম বা বেস বা ইনফ্রাস্ট্রাকচারের বিদেশি সরঞ্জাম অন্তর্ভুক্ত হয়, সেখানে অংশীদারিত্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বা অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা চীনের রপ্তানি ক্রমিক প্রণালীর নজরে রাখতে পারে। প্রতিবেশী দেশ মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল হয়তো তাদের সমর্থন বা আপত্তি দিতে পারে। আঞ্চলিক ভারসাম্য প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশ এই ধরনের আধুনিক বিমান বহরে বারবারই আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যকে প্রভাবিত করবে। ভারতের পাশাপাশি উপকূল বা আকাশসীমায় বাংলাদেশের নজরদারি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। মিয়ানমার অন্যান্য দেশ বিমান বাহিনী আধুনিকায়নের ত্বরান্বিত হতে পারে। সর্বোপরি এই পদক্ষেপ হবে একটি সতর্কতা, পরিকল্পিত বা সমন্বিত সিদ্ধান্ত, প্রযুক্তি, অর্থ, কূটনীতি বা সব দিক থেকে বিবেচনা রেখে, যাতে শুধু শোভাযাত্রা অর্জন করে, বাস্তবিকভাবে দেশের নিরাপত্তা বা সুরক্ষা বাড়িয়ে দিতে সক্ষম হয়, সেই দেখে আমাদের খেয়াল থাকবে। এখানেই দক্ষিণ এশিয়ার সামরিক দৃষ্টিপট এখন উত্তাল। বাংলাদেশকে নিজের রণকৌশল বা সক্ষমতা বাড়াচ্ছে, আর প্রতিবেশী দেশ আতঙ্কিত হয়ে নাটক শুরু করেছে। আপনারা থাকুন আমাদের সাথে, আর আপডেট থাকতে বিশ্লেষণের জন্য সংবাদটি ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিপোর্টটি উপভোগ করুন আর জেনে নিন সামরিক ভারসাম্যের নতুন সব চিত্র। দ্রুতই আবারও আসছে নতুন কোনো এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। প্রতিটি শব্দ সত্যি স্পন্দন, আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।